শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ঈশ্বরের কৃপায় ভালোই আছি। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ভালোবাসা, বড়দের প্রণাম। আর নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমি আলপনা চক্রবর্তী, বেঙ্গলি ব্লগার। প্লিজ বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখো। দেখো আকাশে কেমন কোদাল কুড়ুনি মেঘ করেছে, পাখি উঠছে। সূর্যদেব এখনো ওঠেনি, সূর্যদেব উঠছে। কত সুন্দর পরিবেশ, মেঘলা আকাশ, বইছে বাতাস, বর্ষার মেঘ হাওয়া দিচ্ছে। দেখো মৌমাছি উঠছে, গাছে কত মৌমাছি উঠছে। এখানে মৌমাছির চাক আছে কোথাও। চলো বন্ধুরা, সকাল শুরু করি। তোমাদের প্রকৃতির দৃশ্য দিয়ে সকাল শুরু করলাম। চা বসিয়েছি, চা করছি। সবাই ঈশ্বর দর্শন করো, যাতে সবার দিনটি ভালো যায়, সবাই ভালো থাকো। বন্ধুরা দেখো, চা মুড়ি নিয়ে বসে পড়েছি। দিদিরা কাজ ছেড়ে দিয়ে গেল বন্ধুরা। এবার আমি বাসনগুলোকে ধুয়ে আর একবার গুছিয়ে নিই। ভাতের জল বসিয়ে দিলাম বন্ধুরা, জলটা গরম হোক। চাল ধুয়ে এখানে রাখলাম। জলটা গরম হলে আমি এই পনিকটা ভাজবো। দেখো তেলটা গরম হয়ে গেছে, পনিকটা ভাজতে দিলাম। হ্যাঁ, আমি পনির ভাজছি। হ্যাঁ, চিকেন হ্যাঁ। দেখো বন্ধুরা, পনিরগুলো আমি ভেজে তুলছি, ভেজে নিলাম। পনিরগুলো আমার ভাজা হয়ে গেল। এবার আমি পটল কাটা ভেজে নেব। দেখো বন্ধুরা, পটলগুলো আমার ভাজা হয়ে গেল। পটলগুলো এবার তুলে নিচ্ছি। পটলগুলো তুলে নিলাম বন্ধুরা। একটা তেজপাতা দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটু কালো জিরে ফোড়ন দিলাম বন্ধুরা। আলু দিয়ে দিলাম। বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তিনটে কাঁচা লঙ্কা দিলাম। আলু কটা একটু লাল লাল করে ভেজে নেব।
ওদিকে আমার ভাতও হচ্ছে। ভাত 1 ফুট করে বন্ধ করে দিয়ে রেখে দিয়েছিলাম। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার এর মধ্যে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম। একটু লবণ দিলাম। একটু হলুদ দিলাম। একটু মিষ্টি দিয়ে দিলাম বন্ধুরা। এবার পটল কটাও দিয়ে দিলাম। পটল কটা দিয়ে মশলার সঙ্গে একটু ভেজে নিলাম। ভেজে জল দিয়ে দিলাম। আলু পটল সেদ্ধ হওয়ার মতো জলটা দিলাম বন্ধুরা। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা আমার পনির পটল আলু সেদ্ধ হয়ে গেছে। আমি এবার পনিরগুলো দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। একটু ঝোলঝোলি রাখবো, কারণ নিরামিষ খাবে তো ভাতে। পনিরগুলো দিয়ে দিলাম বন্ধুরা। আমি এবার ভাজা জিরের মশলা একটু দিয়ে দিলাম। আমি ব্যাক ক্যামেরা একটু সস দিয়েছি বন্ধুরা। আর গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার নামিয়ে নেব। আমার পনির তরকারি রেডি বন্ধুরা। আমি কটা পটল ভাজবো। পটলগুলো দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। নুন হলুদ মাখিয়ে নিয়েছি পটলে। পটল কটা ভাজবো। পটল ভাজা খেতে ভালোই লাগে। এখন বেগুন ভাজা ভালো লাগে না। বেগুনে এখন বীজ বীজ হয়ে গেছে বন্ধুরা। এখন ছোট্ট খাওয়ার বেগুন। তেল লাগবে, তেল দিয়ে দিলাম। পটলগুলো মাঝখান দিয়ে এরকম করে ফাটিয়ে দেবে, নাহলে পরে ফটফট করে ফোটে। তোমরা নিশ্চয়ই জানো। পটল ভাজতে গিয়ে আমি এরকম করে খুন্তিতে করে এরকম করে কেটে দিই, নাহলে পটলগুলো ফোটে। এরকম করে কেটে দিই বন্ধুরা, নাহলে পরে পটলগুলো ফটফট করে ফোটে। অনেকে পটলের খোসা ছাড়িয়ে পটল ভাজে, কিন্তু পটলের খোসা ছাড়িয়ে পটল ভাজলে পটলটা একবারে মেকিয়ে যায়। পটল ভাজা খেয়ে কোনো স্বাদ হয় না। পটলের খোসা দেখো তাও ফুটছে, দেখেছো? দেখো বন্ধুরা, পটলগুলো ভাজা হয়ে গেছে আমার। পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো নামিয়ে নেব।
দেখো বন্ধুরা, আমি নোটে শাক করা ছিল আমার ফ্রিজে, নোটে শাকটা আমি গরম করে নিচ্ছি। দেখো বন্ধুরা, কালকের একটু শুক্তো করেছিলাম, তেতো শুক্তো পোস্ত দিয়ে, দুধ দিয়ে, তার একটু ফোঁটা ছিল বন্ধুরা, সেটাকেও আমি গরম করে নিচ্ছি। আর তোমার দাদা বললো ফ্রিজে যা আছে সব বের করে গরম করে নাও। শুক্তোটাও গরম হয়ে গেল, এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, তোমার দাদার জন্য একটু মাছের ঝোল বসিয়ে দিলাম। এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, একটু নুন লাগবে। কাঁচা কলা, পেঁপে, পটল, আলু দিয়ে মাছের ঝোলটা বসিয়ে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। একটা মাছ মুড়ো দিয়ে দিলাম। একটু বড়ি দিয়েছিলাম, বড়িটা ভেঙে গেল। দিয়ে মাছের ঝোলটা চাপা দিয়ে দিলাম, মাছের সঙ্গে ফুটুক। মাছের ঝোলটা হয়ে গেল বন্ধুরা, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, এখানে আমার চিকেন এনেছে, চিকেনটাকে লবণ, হলুদ আর লেবুর রস দিয়ে মাখানো আছে অনেকক্ষণ, 1 ঘন্টা হয়ে গেছে। আর এখানে আমি পেঁয়াজ, রসুন, লঙ্কা সব পেটে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার আমি আসল উপকরণে যাব। বন্ধুরা, আজকে রান্না দেখলে পটল আলু দিয়ে পনির তরকারি, শাক ভাজা, পটল ভাজা, শুক্তো, মাছের ঝোল, এখানে চিকেন, এটাই আজকে রান্না বন্ধুরা। আর এখানে আমার ডোডো বাবার চিকেন আছে। রান্না শেষ হলো বন্ধুরা, চান করে আমার পুজো হয়ে গেল, ঠাকুর পুজো করে নিলাম। দেখো আমার ডোডো বাবা শুয়ে আছে, ডোডো বাবা হ্যাঁ হ্যাঁ করছে। কালকে চান করানো হয়েছিল, আজকে তো আর করাবো না, আবার 3 দিন পর করাবো। দেখতে পাচ্ছ কেমন হ্যাঁ হ্যাঁ করছে। আর এইটা পেতে দিই, এই অয়েল ক্লথের মতো ফেস্টুন একটা আছে। ডোডো বাবা, ও আমার ডোডো বাবা একটু কান খাড়া করেছে, দেখেছো? আমার ডোডো বাবাটা কই? আমার ডোডো বাবাটা কই? ডোডো বাবাটা এইটা নাকি? ও বাবালি, মাছ দিয়ে ভাতু খেয়েছে, আবার দুপুরে মাংস দিয়ে ভাতু খাবে ছোনাটা, কুচু বানাটা। দেখো হ্যাঁ হ্যাঁ করছে, গরম যে আছে ওরা বুঝতে পারে, ওদের বেশি গরম। তোমার দাদা এখনো ঢোকেনি, 1:30 মতো বাজে। বড় ছেলে চান করছে, ছোটোর চান হয়ে গেছে। এরপর আবার খাওয়া দাওয়ার পর্ব আছে, খাওয়া দাওয়া করবো। দেখো বন্ধুরা, বড় ছেলেকে খেতে দিলাম, শাক দিয়েছি, শুক্তো দিয়েছি, পটল ভাজা দিয়েছি, আলু পটল দিয়ে পনির তরকারি করেছি দিয়েছি। মাংস মাছ খাওয়া তো সব জানো তোমরা, বন্ধ করে দিয়েছিল। আমি আজকে খুব বকেছি, কেন খাবি না? তাহলে তোর সামনে আমরা খেতে পারি? আমি মা হয়ে বলছি খা, জোর করেছি যখন, বলছে বেশ বেশ খাবো, দিয়ে আজকে মাংস দিয়েছি, যে মাংস রান্না করেছি। এটাই আজকে মেনু বন্ধুরা। বড় ছেলেকে খেতে দিলাম।